আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 1 এর যে একটি কবিতা রয়েছে বুকস তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমি এখনই শুরু করছি আজকের আলোচনা। লেসন 1 বুকস অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স ইন পেয়ার, অর্থাৎ এখানকার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও জোড়ায় জোড়ায়। প্রথম প্রশ্নটি দেখো, ডু ইউ রিড এনি বুকস আদার দেন ইউর টেক্সট বুক, স্কুল টেক্সট বুকস? তুমি কি বিদ্যালয়ের যে টেক্সট বুক রয়েছে, পাঠ্য বই রয়েছে, তার বাহিরে কি তুমি বই পড়ো? অবশ্যই তোমরা পড়ে থাকো। তাহলে এটির উত্তর তো ইয়েস হবেই। দেখো, ইয়েস আই রিড আদার বুকস দ্যান মাই স্কুল টেক্সট বুকস। আর তোমরা সকলেই কিন্তু পড়ে থাকো কিছু না কিছু বই। দ্বিতীয় প্রশ্ন, ইফ ইয়েস হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড? যদি হ্যাঁ হয় তাহলে তুমি কোন ধরনের বই পড়ে থাকো? স্টোরিজ, পোয়েমস, এটসেট্রা। অ্যান্সার, আই রিড স্টোরিজ, সামটাইমস আই অলসো রিড পোয়েমস। অর্থাৎ আমি গল্প পড়ে থাকি, কখনো কখনো আমি কবিতাও পড়ি। পরের প্রশ্ন দেখো, নাও রাইট ওয়ান অর টু রিজনস ওয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার। তুমি একটি বা দুটি কারণ লিখো কেন তুমি এই বইগুলো পড়ো এবং তা তোমার বন্ধুর সাথে তুমি শেয়ার করো। I read those books to enhance vocabulary, improve reading comprehension, critical thinking skills, increase knowledge and reduce stress. অর্থাৎ আমি এই বইগুলো পড়ে থাকি আমার শব্দ ভাণ্ডারটাকে বৃদ্ধি করার জন্য, আমার রিডিং যে রয়েছে কম্প্রিহেনশন রয়েছে তা উন্নতি করার জন্য, এবং আমি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বৃদ্ধির জন্য, ইনক্রিজ নলেজ জ্ঞান বৃদ্ধির জন্য, এবং আমার চাপ কমানোর জন্য, রিডিউস স্ট্রেস চাপ কমানোর জন্য। এবার বুকস কবিতাটি লিখেছেন এলেনোর ফার্জন। আমরা তার সম্পর্কে অল্প করে হলেও কিছু জানি। তোমরা এখানে এলেনোর ফার্জনের স্কেচেস দেখতে পাচ্ছ, তার ছবি দেখতে পাচ্ছ। এলেনোর ফার্জন 1881 অর্থাৎ তিনি 1881 সালে জন্মগ্রহণ করেন, আর 1965 তিনি 1965 সালে মৃত্যুবরণ করেন। was a highly acclaimed English author known for her contributions to children's literature, poetry, and plays. She was born into a literary family and displayed a passion for writing from a young age. Her works, characterized by their engaging storytelling and respect for children's intelligence, earned her numerous awards, including the first Hans Christian Andersen Award. আমরা এবার কিছু ভোকাবুলারি দেখব। প্রথমে দেখে রয়েছে ওয়ান্ডার। এটি একটি নাউন। তোমরা যখন কোনো একটি টপিক পড়বে, কবিতা পড়বে, স্টোরি পড়বে, যে কোনো প্রকার টেক্সট তোমরা পড়বে, অবশ্যই তোমরা কিন্তু ভোকাবুলারিতে গুরুত্ব দিবে এবং এই ভোকাবুলারিগুলো কোনটি কোন পার্ট অফ স্পিচ তার সম্পর্কে তোমরা অবশ্যই জানার চেষ্টা করবে, সাথে তোমরা সিনোনিম জানবে। ওয়ান্ডার নাউন, এটির অর্থ হচ্ছে বিস্ময় এবং যার সিনোনিম হচ্ছে সারপ্রাইজ। ফ্যান্সি, এটিও একটি নাউন। দেখো, ফ্যান্সি এটি নাউন, এর অর্থ হচ্ছে কল্পনা শক্তি, যার সিনোনিম ড্রিম। অতঃপর রয়েছে মেল্ট।
মেল্ট একটি ভার্ব, এটি অর্থ গলা বা গলে যাওয়া, এবং যার সিনোনিম ডিজলভ। অ্যাওয়ে এটি একটি অ্যাডভার্ব, এটি অর্থ দূরে, এবং যার সিনোনিম ফার। আনলক, আনলক একটি ভার্ব যার অর্থ প্রকাশ করা বা খুলে দেয়া, এবং এটি সিনোনিম ইলিসিট। বিটুইন, বিটুইন হচ্ছে একটি প্রিপোজিশন যার অর্থ দুয়ের মধ্যে, এবং এইটির কিন্তু সিনোনিম আমরা হিসেবে বলতে পারি ইন। তারপর থেকে রয়েছে আউটসাইড। আউটসাইড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এইটির অর্থ হচ্ছে বাহিরে, এবং এর সিনোনিম হচ্ছে বিসাইড। অতঃপর রয়েছে খাবার। খাবার কিন্তু এটি ভার্ব হয়, কিন্তু এখানে নাউন হিসেবে বসেছে, যার অর্থ ঢাকনা, এবং যার সিনোনিম হচ্ছে চেজিং, কেজিং। এবার অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য পয়েম, অর্থাৎ কবিতাটি পড়ো। আমি তাহলে এখন কবিতাটি পড়ব, তোমরা সবাই খেয়াল করে শুনবে, উচ্চারণগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে এবং সেভাবে পড়ার চেষ্টা করবে। এরপর আমি তোমাদের বলবো তোমরা ইন্টারনেট থেকে এই কবিতাটি শুনবে, কারণ আমি তো আর নেটিভ নই, আমি একজন বাংলাদেশি, আমার উচ্চারণ তাদের মতো হবে না। তোমরা শুনে সেভাবে পড়ার চেষ্টা করবে। তাহলে চলো কবিতাটি পড়ি আমরা। বুকস, এলিনর ফার্জন। Books, Eleanor Farjon. What words of wonder are our books? As one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. The room we sit in melts away, and we find ourselves at play with someone who, before the end, may become our chosen friend. আমি আবার পড়ছি শোনো। Books, Eleanor Farjon. What words of wonder are our books? As one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. The room we sit in melts away, and we find ourselves at play with someone who before the end may become our chosen friend. Or we sail along the pace to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. His book is a magic box which with a touch a child unlocks. In between their outside covers, books hold all things for their lovers. আবার পড়ছি। Or we sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. His book is a magic box which with a touch a child unlocks. In between their outside covers, books hold all things for their lovers. এবার আমরা অনুবাদ দেখব। তাহলে দেখো আমি পড়ছি, সাথে কবিতাটা আবার পড়ছি এবং অনুবাদ বলছি লাইন টু লাইন। What words of wonder are our books? এই লাইনটির অর্থ হচ্ছে আমাদের বইগুলো কত আশ্চর্যের জগৎ। What words of wonder are our books? আমাদের বইগুলো কত আশ্চর্যের জগৎ। As one opens them and looks. As one opens them and looks. যখনই না কেউ বইগুলো খুলে দেখে। New ideas and people arise. New ideas and people rise. নতুন ধারণা এবং মানুষ জেগে ওঠে।
in our fancies and our eyes, আমাদের কল্পনা এবং চোখে। The room we sit in melts away, আমরা যে ঘরে বসে থাকি তা গলে যায়। And we find ourselves at play, এবং আমরা নিজেদেরকে খেলার মধ্যে দেখতে পাই। With someone who before the end, এমন কারো সাথে যে শেষের আগে, may become our chosen friend, may become our chosen friend, হয়তো আমাদের পছন্দের বন্ধু হয়ে ওঠে। Or we sail along the page, or we sail along the page, অথবা আমরা পাতা ধরে ভেসে যাই। To some other land or age, to some other land or age, অন্য কোনো দেশে বা যুগে। Here's our body in the chair, here's our body in the chair, এই যে আমাদের শরীর চেয়ারে অর্থাৎ চেয়ারে থাকে। But our mind is over there, কিন্তু আমাদের মন সেখানেই থাকে। Each book is a magic box, each book is a magic box, প্রতিটি বই একটি জাদুর বাক্স। Which with a touch a child unlocks, which with a touch a child unlocks, যা একটি শিশু স্পর্শ করলেই খুলে যায়। In between their outside covers, in between their outside covers, তাদের বাইরের কভারের মাঝে। Books hold all things for their lovers, books hold all things for their lovers, বইগুলো তাদের প্রেমিকদের জন্য সব কিছু ধারণ করে। এবারে চলো আমরা সামারি দেখি কবিতাটির। In this poem, the books, Eleanor Farjeon brings forward the importance of books in a man's life. She says that books play a wonderful job in our lives. The poem celebrates the transformative power of reading. The poem describes books as magical gateway that transport readers to different places and times, allowing them to experience adventures and meet new characters sitting in one place. The speaker emphasizes how reading can make one forget their physical surroundings and become fully immersed in the story, even feeling a kinship with the characters. Ultimately, the poem highlights books as a source of wonder, imagination, and a deeper understanding of life. A book gives his lovers everything with joy and happiness. এই সামারিটির অর্থ দেখো। দ্য বুকস কবিতায় এলিনর ফারজন একজন মানুষের জীবনে বইয়ের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বই আমাদের জীবনে একটি চমৎকার ভূমিকা পালন করে। কবিতাটি পড়ার রূপান্তরকারী শক্তিকে উদযাপন করে। কবিতাটিতে বইকে এমন একটি জাদুকরী প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করা হয়েছে যা পাঠকদের বিভিন্ন স্থান এবং সময়ে নিয়ে যায়, তাদের এক জায়গায় বসে দুঃসাহসিক কাজের অভিজ্ঞতা অর্জন এবং নতুন চরিত্রের সাথে দেখা করার সুযোগ করে দেয়। বক্তা জোর দিয়ে বলেছেন যে কিভাবে পড়া একজন ব্যক্তিকে তার শারীরিক পরিবেশ ভুলে যেতে এবং গল্পে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে পারে, এমনকি চরিত্রগুলির সাথে আত্মীয়তা অনুভব করতে পারে। পরিশেষে কবিতাটি বইকে বিস্ময়, কল্পনা এবং জীবনের গভীর বোঝার উৎস হিসেবে তুলে ধরে। একটি বই তার প্রেমিকদের আনন্দ এবং সুখের সাথে সব কিছু দেয়। আমরা এবার অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্ন রয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ? আবার বলছি,
হোয়াট ডাজ দ্য পোয়েট সে? কবি কি বলেছেন অ্যাবাউট গুড থিংস দ্যাট রিডিং, যে পড়ার ভালো দিকগুলো, এ বুক ক্যান ডু টু ইউ, যা তোমাকে একটি বই দিতে পারে। দেখো তার উত্তরটি, দ্য পোয়েট সেজ দ্যাট রিডিং এ বুক ইজ লাইক এ ওয়ে টু অ্যাক্সেস নিউ ওয়ার্ডস, expand your knowledge, stimulate your imagination, provide comfort and escape, deepen sympathy, and generally enrich your life by exposing you to different perspectives and experiences. যার অর্থটি দেখো, কবি বলেছেন যে বই পড়া নতুন জগতে প্রবেশ করার, আপনার জ্ঞানকে প্রসারিত করার, আপনার কল্পনাকে উদ্দীপিত করার, সান্ত্বনা এবং মুক্তি প্রদান করার, সহানুভূতি গভীর করার এবং সাধারণত বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার সাথে পরিচিত করে আপনার জীবনকে সমৃদ্ধ করার একটি উপায়। আমরা এবার এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ? এইটি তার পরবর্তী একটি অ্যাক্টিভিটি। হোয়াট আদার বেনিফিটস, আর অন্যান্য কী উপকারিতা, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো রিডিং বুকস ক্যান গিভ ইউ, বই পড়া থেকে পেতে পারবা, বই তোমাকে দিতে পারে। তার উত্তরটি দেখো, আই থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ মি সাম আদার বেনিফিটস, আমি মনে করি বই পড়া আমাকে অন্যান্য উপকারিতা দিতে পারে। ইট ক্যান ইনক্রিজ সিম্প্যাথি বাই গিভিং এক্সপিরিয়েন্সেস, ইহা অভিজ্ঞতার সাথে আমাকে সহানুভূতি দিতে পারে। ইমপ্রুভ ভোকেবুলারি, এবং আমার যে শব্দভাণ্ডার তা উন্নত করতে পারে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং ভাষার দক্ষতাকে উন্নত করতে পারে। এনহ্যান্স মেমোরি, আমার যে স্মৃতিশক্তি তা বৃদ্ধি করতে পারে। রিডিউস স্ট্রেস, চাপ কমাতে পারে। ইমপ্রুভ রাইটিং অ্যাবিলিটিস, এবং আমার লেখার যে যোগ্যতা তা তা উন্নত করতে পারে। অ্যান্ড এ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ডাইভার্স কালচার্স অ্যান্ড আইডিয়াস, এবং আমার যে বিভিন্ন সংস্কৃতির ধারণা সম্পর্কে আরও ধারণা দিতে পারে। পোটেনশিয়ালি ইভেন কন্ট্রিবিউটিং টু এ লঙ্গার লাইফ স্প্যান বাই প্রিভেন্টিং কগনিটিভ ডিক্লাইন, এবং আমাকে জ্ঞানীয় যে অবক্ষয় রয়েছে, জ্ঞানের অবক্ষয় তা রোধ করে দীর্ঘ জীবনযাপনেও অবদান রাখতে পারে। তাহলে এখানে অর্থটি আমি লিখে দিয়েছি, দেখো অর্থটি, যদিও আমি অর্থটি বলে দিয়েছি তাও আবার পড়ছি আমি। আমার মনে হয় বই পড়া আমাকে আরও কিছু সুবিধা দিতে পারে। এটি অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সহানুভূতি বৃদ্ধি করতে পারে, শব্দভাণ্ডার এবং ভাষা দক্ষতা উন্নত করতে পারে, স্মৃতিশক্তি উন্নত করতে পারে, চাপ কমাতে পারে, লেখার ক্ষমতা উন্নত করতে পারে, বিভিন্ন সংস্কৃতি এবং ধারণা সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারে, এমনকি জ্ঞানীয় অবক্ষয় রোধ করে দীর্ঘ জীবনযাপনেও অবদান রাখতে পারে। আমি এই কবিতায় কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, যেহেতু কবিতা থেকে প্রশ্ন আসে এজন্য তোমরা দেখো কি কি আমি অতিরিক্ত প্রশ্ন রেখেছি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম বুকস, যে বুকস কবিতার যে কেন্দ্রীয় যে মূল যে তোমার থিম সেটি। দেখো উত্তরটি, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম বুকস বাই দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার of reading and the boundless imagination it unlocks. The poem explores how books transport readers to different worlds, introduce them to diverse characters, and ignite a sense of wonder and adventure. অর্থাৎ বই কবিতাটির মূল বিষয়বস্তু হলো পড়ার রূপান্তরকারী শক্তি এবং এর সীমাহীন কল্পনা শক্তি। কবিতাটি অন্বেষণ করে যে কিভাবে বই পাঠকদের বিভিন্ন জগতে নিয়ে যায়, বিভিন্ন চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বিশ্ব ও সাহসিকতার অনুভূতি জাগিয়ে তোলে। এবার বি নাম্বার প্রশ্নটি দেখো, ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, এক্সপ্লেইন ইট, যে প্রতিটি বই একটি জাদুর বাক্স, তা ব্যাখ্যা করো। দ্য ফ্রেজ ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স
uses a metaphor to illustrate the transformative power of reading. Just as a magic box can hold surprises and transport one to different worlds, books allow readers to explore new ideas, experiences, and places, igniting imagination and learning. For a child, opening a book is like unlocking a treasure chest of possibilities. অর্থাৎ প্রতিটি বই একটি জাদুর বাক্স। এই বাক্যাংশটি পড়া রূপান্তরকারী শক্তিকে চিত্রিত করার জন্য একটি রূপক ব্যবহার করে। ঠিক যেমন একটি জাদুর বাক্স বিস্ময় ধারণ করতে পারে এবং মানুষকে বিভিন্ন জগতে নিয়ে যেতে পারে, তেমনি বই পাঠকদের নতুন ধারণা, অভিজ্ঞতা এবং স্থান অন্বেষণ করতে সাহায্য করে, কল্পনা এবং শেখার উদ্রেক করে। একটি শিশুর জন্য একটি বই খোলা সম্ভাবনার ভাণ্ডার উন্মোচনের মতো। এবার তোমরা 3 নম্বর প্রশ্নটি দেখো। এক্সপ্লেন দ্য লাইন বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। অর্থাৎ বই তার প্রেমিকদের জন্য সব কিছু রেখে দেয়, এইটি ব্যাখ্যা করো। দ্য পয়েন্ট মিনস দ্যাট ফর পিপল হু লাভ বুকস, বুকস কন্টেন এভরিথিং they might desire or need: knowledge, escape, companionship, wisdom, entertainment and emotional experiences. অর্থাৎ কবিতার অর্থ হলো, যারা বই ভালোবাসেন তাদের কাছে বইয়ের মধ্যে তাদের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয় সব কিছুই থাকে: জ্ঞান, পলায়ন, সাহচর্য, প্রজ্ঞা, বিনোদন এবং আবেগগত অভিজ্ঞতা। ডি নম্বর প্রশ্ন, হাউ মেনি স্ট্যান্জাস অ্যান্ড হাউ মেনি লাইন্স আর ইউজ টু কম্পোজ দ্য পোয়েম বুকস। অর্থাৎ এই বুকস কবিতাটি কম্পোজ করতে কতগুলি স্ট্যান্জা এবং কতগুলি লাইন ব্যবহার করা হয়েছে। দ্য পোয়েট হ্যাজ ইউজড 4 স্ট্যান্জাস অ্যান্ড 16 লাইন্স টু কম্পোজ দ্য পোয়েম বুকস। অর্থাৎ কবি বই কবিতা রচনা করতে 4টি স্তবক এবং 16টি পংক্তি ব্যবহার করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমাদের নিকটজনদের নিকট পাঠাবে, অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটি